নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজকে আমি একটা স্পেশাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বিশেষভাবে আমার বাড়িতে প্রত্যেক বছরই জানেন যে নিয়ম সেবার পরে রাস পূর্ণিমার পরে ভাগবত পাঠের অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানটা দুদিন ধরে চলে। তবে এবারের অনুষ্ঠানটা আমি কিন্তু একদিনেই করব। প্রতি বছর একাদশীর দিনে ভাগবত পাঠ হয়, তারপরে সকলে ফল প্রসাদ বিতরণ হয় এবং পরের দিনকার বৈষ্ণব সেবা আর ভাগবত পাঠের অনুষ্ঠান হয়। এইবারে আমি একদিনেই করেছি, সেই 30শে নভেম্বর 2024। তবে বিশেষ করে আমার বাবা রাধাকুণ্ডে তার দেহপ্রাপ্তি ঘটেছে, সেই উদ্দেশ্যে আমি বিশেষ এই অনুষ্ঠানটি করছি, বৈষ্ণব সেবা এবং তার সঙ্গে ভাগবত পাঠের অনুষ্ঠান। বেশ সুন্দর করে 2 সপ্তাহ ধরে আমরা ছাদের উপরে প্যান্ডেল করেছিলাম, কিন্তু সেই প্যান্ডেল আমাদের কাজে লাগেনি, কারণ বৃষ্টির জন্য ছাদের উপরে করা সম্ভব হয়নি। আর এই অনুষ্ঠানটা এই কারণে আমাদের ঘরের মধ্যে করতে হয়েছে। কিন্তু খুব আমার আনন্দ হচ্ছে, কত লোক যে এখানে এসছে। আমরা যাদের যাদের বলেছি 90% লোক কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিশেষ করে কিছু কিছু লোক যারা এসেছে, এত বেশি আনন্দ পেয়েছি। আমার ছেলে যেখানে থাকে আসানসোল, সেই বাড়িয়ালি এসেছে। তারপরে আমার কাকিমার মেয়ে, কাকিমা, এরা এসেছে। আর পাড়ার কিছু কিছু লোক, এমনকি যাদের আমরা বলতে ভুলে গেছিলাম, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমার প্রচণ্ড আনন্দ হয়েছে তাদের আগমনের জন্য। প্রচুর লোকের পদার্পণ হয়েছে আমার বাড়িতে। ভেবেছিলাম এই বৃষ্টি উপলক্ষে হয়তো ভক্তের সংখ্যা কম হবে, কিন্তু ঘরে জায়গা দিতে পারিনি, এমনই ভক্ত এসে উপস্থিত হয়েছে এবং আমি খুবই আনন্দিত হয়েছি। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে। তবে এই অনুষ্ঠানে আমার বোনেরা আসতে পারেনি, মাসিরও খুব শরীর খারাপ, পরে এসে পৌঁছেছে, কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আমার এই সমস্ত দেখুন, সঙ্গে সঙ্গে হেল্প নেহার মা আমার ওপরে থাকে, ভাড়াটিয়া, সে ভাড়াটিয়া। তারপরে সঙ্গে সঙ্গে এই ছোট ছেলেটি কিন্তু অনেক হেল্প করেছে আমার সঙ্গে। আর আমার বোনের ছেলে আগের দিন এসে প্রচুর হেল্প করেছে। কোনো বড় কাজ করতে গেলে সকলের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। আর ভগবান যাকে যাকে পছন্দ করবেন তারাই কিন্তু এই কাজ করবার সুযোগ পান। আগের দিন সন্ধ্যাবেলায় আমরা সকলে মিলে সবজি আমানি করছি। এরা কিন্তু সহযোগিতা করেছে। জয়াদি, আমার মা এসছে, আমার মা আমার সঙ্গে সহযোগিতা করেছে অনেক। আর বোনের ছেলেকে তো কি বলবো, বোনের বর প্রত্যেক বছর কিন্তু আমার সঙ্গে থাকে, কিন্তু এই বছর বিশেষ অসুবিধার জন্য একটু দেরি করে হলেও পৌঁছেছে এবং এসেই কিন্তু আমার সঙ্গে লেগে পড়েছে। আর এই বোনের ছেলের কথা তো বললাম, প্রচুর হেল্প করেছে সবাই। আগের দিনকার সবাই সবজি আমানি করে চলে যাওয়ার পরে রাত 9টার সময় আমি ভগবানের পরম ভোগ পায়েস, অর্থাৎ পরমান্ন আর আমের চাটনিটা করে রেখেছিলাম। বিশেষ করে এই ভগবানের ভোগ বৈষ্ণব সেবা, বৈষ্ণবরা কিন্তু সকলের হাতে সেবা গ্রহণ করেন না। এই কারণে সম্পূর্ণ রান্নাটাই আমাকে করতে হবে, কারণ তাকে নিরামিষভোজী হতে হবে, তবেই কিন্তু তারা তার হাতের খাদ্য গ্রহণ করেন। সেই কারণে আমাকেই সম্পূর্ণ রান্নাটা করতে হয়েছে। তবে প্রসাদ বিতরণের যে খিচুড়ি আর আলুর দম, সেটার জন্য আমি অন্য লোক দিয়েছি, গৌরাঙ্গদা আমাদের সঙ্গে সেই রান্নায় হেল্প করেছে। আর পরমান্ন আমার রান্না হয়ে গেছে, রাত্রিবেলায় করে রেখেছি। সকালবেলায় ভোর 5টার থেকে আমি রান্না শুরু করেছি, কারণ 10টার সময় কিন্তু বৈষ্ণবরা এসে পড়বে, তখন সেখানে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। আমার এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। আলু কেটে রেখেছি আমরা, সেটা কিন্তু রান্নার লোক দিয়ে রান্না হবে। প্রায় 150-200 জনের আয়োজন আমরা করেছি। আর এখন বৈষ্ণব সেবার জন্য 45 জন মতন টোটাল ভক্তের জন্য প্রসাদ তৈরি করছি আমি। সকালবেলায় ভোগ লেগেছিল কাজু, কিশমিশ, আখরোট এইসব দিয়ে। এখন কিন্তু মালসা ভোগ লেগেছে, তার মধ্যে দই, খই, চিড়া, মালপোয়া, মিষ্টি, এ সমস্ত।
সুন্দর করে আমি সাজিয়েছিলাম। সকালবেলা মা পুজো করেছে। সাজাতে গিয়ে আমার খুব বাবার কথা মনে পড়ছিল, কারণ আমার বাবা কিন্তু খুব সুন্দর সাজাতে পারেন। মায়ের গোপাল নিয়ে এসেছে এখানে। আর যে বছর আমার বাবা এখানে থাকতেন এই পুজোটার সময় আমার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেন, তাই মনে পড়ছিল বাবার কথা। তা যাই হোক, এবার আমার রান্না কী কী হয়েছে দেখিয়ে দিচ্ছি। 5 রকমের ভাজা আমার হয়ে গেছে, আর হয়েছে মোচার ঘন্ট, আর হয়েছে কচুর শাক, আর লাউ দিয়ে ডাল। এই কটা রান্না আমার হয়ে গেছে। ওপরে ফুলকপিটা আমি বসিয়ে দিয়ে এসেছি নামিয়ে, এরপরে পনিরের তরকারিটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। তারপরে আমি পরে একটু অন্যটা রান্না করব। 10টার সময় কিন্তু বৈষ্ণবরা আসবে, তার আগে আমাকে সব সাজিয়ে গুছিয়ে রেডি করে দিতে হবে। দশটার সময় কিন্তু ওরা চলে এসেছে সকলেই। ভগবানের নাম গান চলতে চলতে আমি অন্নটা রান্না করা শুরু করে দিলাম। আমার বোনের বর এসেছে, দুজনে মিলে অন্নটা রান্না করে এবারে শুধু সমস্ত কিছুই থালায় সাজিয়ে রেখেছি। এবার অন্নটা দিয়ে আমি ভগবানের সামনে ভোগ লাগিয়ে দেবো। ভগবানের ভোগ এবং আরতি সমস্ত দর্শন হওয়ার পর মনটা যেন খুব সুন্দর ভরে গেল। খুব
খুব সুন্দর হয়ে গেল। এবার আমি বৈষ্ণবদের পরিবেশন করছি, বৈষ্ণব সেবা হচ্ছে, আমি আর ভাই দুজন মিলে পরিবেশন করেছি। বৈষ্ণবদের পরে আমরা কিন্তু সেই মহাপ্রসাদ গ্রহণ করব। আর এর মধ্যে কিন্তু বৈষ্ণব সেবার পরে আমরা প্রসাদ পাওয়ার পরে শুরু হয়ে গেল রান্না বান্না। তবে এই সময় কিন্তু খুব বৃষ্টি পড়ছিল, আমি খুব আতঙ্কেই ছিলাম যে ভক্তদের সমাগম হবে কি না হবে, এত রান্না করে কি করব, তাই জন্য একটু কম কম রান্না করতেই বলেছিলাম। কিন্তু ভগবান যার উপরে কৃপা করে তারকে কিন্তু বৃষ্টি বাদল কোনো কিছুই রুখতে পারে না। তাই যাদের যাদের ভগবান ডেকে আনার কথা তারা কিন্তু সকলেই এসেছে, এবং লাস্টে কিন্তু আমাকে আবার খিচুড়ি রান্না করতে হয়েছে। রান্নাটা করতে হলেও আমার কিন্তু খুবই ভালো লেগেছে। तुलसी देव्यै प्रिया वै केशवस्य विष्णु भक्ति प्रदायिन्यै सत्यवत्यै नमो नमः। वशाय विष्णुरूपाय वैश्वरूपाय वन्दन यार कृपाय विघ्ननाशविष्टपुरान्। ॐ वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কথা ব্যাখ্যা করতে যাবো না, তাহলে দিন রাত্রি পার হয়ে যাবে, তো সময় শেষ হবে না। দেখুন এগুলি দিয়ে দিয়েছেন, অর্থাৎ কাম, কাম অর্থে কামনা। অনুভব করবো যে আমি আছি, কিন্তু কারোর সঙ্গে দেখা করতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না, হয়তো সবার মধ্যেই থাকবো, কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না, আমিও কাউকে দেখতে পাবো। এটা হচ্ছে আমি সত্তা, এটা মধ্য অবস্থা। সেই ব্রহ্ম যখন নিজেই নিজের ইচ্ছা, আপনার উৎপত্তিস্থল কোথায়? দেখো ভাগবত কথা আধ্যাত্মিকতার সাথে যুক্তির উপরে দাঁড় করানো এবং প্রমাণ। এখন এই যে আত্মা আমি, আমি যে, এবার আমাকে আমি জানিও না, চিনিও না, দেখিও না, তাহলে আমার আমিকে চেনা জানা দেখবো কি করে? দেখো একটা ছোট্ট জিনিসকে যদি তুমি দেখতে চাও, খালি চোখে দেখতে পাবে না, তার জন্য একটা যন্ত্র প্রয়োজন। আবার নিজের মুখ যদি কেউ দেখতে চায়, তাহলে তার জন্য তার একটা মাধ্যম, মিডিয়া প্রয়োজন, তাছাড়া কখনো নিজেকে দেখা যায় না। তাহলে এই যে আমি সত্তা, আমি সত্তাকে দেখতে গেলে তার জন্য একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা কি? বলছে সেই মাধ্যমটাই হচ্ছে ব্রহ্মবিদ্যা। এখন এই ব্রহ্মবিদ্যা কোথায় পাবো? বলে ব্রহ্মবিদ্যা লাভ করতে গেলে তোমাকে ভগবানের দেওয়া যে পরাবিদ্যা, যে সেই পরাবিদ্যার আশ্রয় গ্রহণ করতে হবে। এখন পরাবিদ্যা পাবো কোথায়? বলে পরাবিদ্যাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা অর্থাৎ পরাবিদ্যা, তাকে যদি তুমি লাভ করতে চাও তাহলে তোমাকে ভগবত পথে চলতে হবে, ঈশ্বর সম্বন্ধে জানতে হবে। আর যখনই তুমি এই জ্ঞানটা লাভ করতে পারবে, তখনই তুমি তোমার নিজের
স্বরূপ আত্মাকে দর্শন করতে পারবে। ছাদের উপরেই কোনো রকমে একটু মুছে শুকনো টুকনো করে তারপরে ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অনেকে বসে প্রসাদ পেয়েছেন, কেউ কেউ আবার কিন্তু প্রসাদ নিয়েও গেছেন। তা যারা নিয়ে গেছেন সেই প্রসাদটা আমি 3 তলায় বসে বিতরণ করেছি, আর যারা প্রসাদ বসে পেয়েছেন তাদের উপরে বসে দেওয়া হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। জয় শ্রী রাধে, রাধে রাধে।